নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আজকে আমি একটি খুব ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এটি বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো এবং বড়রাও প্রত্যেক দিন একটি করে খেতে পারে। বিশেষ করে এটি বাচ্চাদের জন্যই বানানো হয়, সেটি হলো রাগির লাড্ডু। তো চলুন শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি 2 চামচ পরিমাণে ঘি নিয়ে নেব। ঘিটি গরম হয়ে গেলে, দেখুন আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণে রাগির আটা নিয়ে নেব। এই রাগির আটা আপনি যে কোনো স্টোরে পেয়ে যাবেন, মুদি দোকানে। এটি খুব হেলদি একটি রেসিপি। রাগিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বিশেষ করে একটি বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার। আমি রাগিটিকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন রাগির থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন ভাববেন আপনার রাগিটা ভাজা হয়ে গেছে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইটা সাইডে রেখে আমি একটি আলাদা প্যানে কিছু ড্রাই ফ্রুটস রোস্ট করে নেব। সবার প্রথমে আমি এখানে 2 চামচ পরিমাণে সাদা তিল রোস্ট করে নিচ্ছি। এই লাড্ডুটা খুবই একটি হেলদি রেসিপি, আর আমি এটা সম্পূর্ণ বিনা চিনিতে করব। চিনি একদমই ভালো না, না বড়দের জন্য না বাচ্চাদের জন্য। কিন্তু চিনি ছাড়া করলেও এই লাড্ডুটা খেতে খুবই মিষ্টি হয়। আমি কোনো চিনি অথবা গুড় কিছু ইউজ করিনি। দেখুন সাদা তিলটিকে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার তিলটিকে আলাদা একটি পাত্রে রেখে দেব। এবার 1 মুঠ পরিমাণে আমন্ড নিয়ে নিয়েছি, কিছু কাজু নিয়ে নিয়েছি, আর বেশ অনেকটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, নর্মাল বাদাম। এবার এগুলোকে ভালো করে একটু রোস্ট করে নেব। রাগি যেরকম উপকার, সেরকম ড্রাই ফ্রুটসও কিন্তু খুবই উপকারী। দেখুন এরকমভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রোস্ট করে নেবেন। এরপরে আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম, এগুলোকে ব্লেন্ড করে নেব। আর আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা খেজুর। খেজুরগুলোকে ভালো করে ধুয়ে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে রাগির ফ্লাওয়ারটা, মানে রাগির আটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটিকেও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নেব। বাদামগুলো একটু গোটা গোটা রয়েছে, আপনারা যদি চান একদম মিহি করতে, তাহলে খেজুর দেওয়ার আগে বাদামগুলোকে রোস্ট করে নেবেন। খেজুর দেওয়ার আগে বাদামগুলোকে ব্লেন্ড করে নেবেন, তারপরে খেজুর দিয়ে ব্লেন্ড করবেন। দেখুন আমি সাদা তিলটিও দিয়ে দিলাম। সাদা তিল দেওয়ার পরে এটিকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।
তারপর আমি এখানে ঘি গরম করে নিয়েছি, কিছুটা পরিমাণে ঘি আমি দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবারও ভালো করে মেখে নেব। দেখুন আমি কিভাবে হাত দিয়ে ডলে ডলে মাখছি, এরকম ভাবে মেখে নেবেন। তারপর দেখুন কিভাবে আমি ডলে ডলে মাখছি, ঠিক এইভাবে মেখে নেবেন। এটা একটু সময় নিয়ে করতে হবে। তারপর কিছুটা পরিমাণে এরকম হাতে নিয়ে লাড্ডুর আকার দেবেন। দেখুন আমি কিভাবে গোল আকার করছি। এটি একটি খুব সহজ রেসিপি এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো এটি খুবই ভালো, বড়রাও প্রত্যেকদিন একটা করে খেলে খুব ভালো স্বাস্থ্য হবে এবং খেতেও খুব সুস্বাদু। একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমি পরপর সবগুলো লাড্ডু এরকম ভাবে বানিয়ে নেব। এই রেসিপিটি বানাতে সময়ও খুব কম লাগে। রাগি একটি এমন উপকরণ যেটা শরীরের পক্ষে খুবই ভালো আর প্রচন্ড আয়রন সমৃদ্ধ রয়েছে। দেখুন বাকি রাগিটাতেও আমি গরম ঘি দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আবারও সেম প্রসেসে ওরকম আমি লাড্ডু তৈরি করে নেব। এটি আমি আমার 2 বছরের মেয়ের জন্য তৈরি করেছি, কিন্তু আমার বাড়িতে বড়রাও এটি খুব ভালো খায়। দেখুন সবগুলো লাড্ডু আমার এখানে তৈরি হয়ে গেল। এটা 10 থেকে 12 দিন স্টোর করে আমি রাখতে পারবো। খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। একবার অন্তত তৈরি করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে এই ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।